মানুষ যদি একদিকে দোয়া করে আর একদিকে যদি কোনো সন্তানের জন্য যদি কোনো পিতামাতা দোয়া করে, আমার নবী বলে ওই পিতামাতার দোয়াটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তানের জন্য দোয়া কবুল করবে আগে। পরের বছর আবার হজের মৌসুম এসেছে, আবার হজের সময় হয়েছে, হজ করতে যাবে। আবার বলতেছে মা গো আমি হজ করতে যাব, আমাকে অনুমতিটা দিন। মা বলতেছে রে বেটা এই বছর তোমার হজ করতে যাওয়া হবে না। ও বেটা এই বছর তোমার হজ করতে যাওয়া হবে না। আবার ছেলে ফিরে যায়, কয়েক বছর থেকে মা খালি ফিরিয়ে দেয়। জোরে বলুন। আচ্ছা ছেলে কি চুরি করতে যাওয়ার জন্য অনুমতি চাইছিল? খারাপ কাজের জন্য না, আবার কিসের জন্য? হজ করতে যাবে, আল্লাহর ঘর কাবা দেখবে, নবীর রওজা মদিনা মানওয়ারা দেখবে, জিয়ারত করবে। নবী আমার বলেছেন মান জারা কবরি ফাওয়াজাদা শাফাতি, কেউ যদি আমার রওজাকে জিয়ারত করে নিল খাস তাহলে আমি রাসূল তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন। কথা বুঝতে পারেন নাই? মক্কাতে যাবেন, কি মক্কাতে নামাজ যদি পড়ে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নাকি, 2 রাকাত নামাজ পড়বেন 2 লক্ষ নাকি, যদি একটা গুনাহ করেন তো 1 গুনাহ 1 লক্ষ গুনাহ সমান। কথা বুঝতে পেরেছেন? আর মদিনাতে যাবেন দয়ার নবীর দেশ, দয়ার নবীর ওসিলায় শুনুন, 1 রাকাত নামাজ পড়েন 50,000 নেকি পাবেন, 2 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ নেকি পাবেন। গুনাহ করবেন তো একটাই গুনাহ হবে। আর মক্কায় 1 লক্ষ নেকি হবে, যেমন একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ হবে। কথা বুঝতে পেরেছেন? এখানে ছাড় নাই, ওখানে রাহমাতাল লিল আলামিনের কারণে ছাড়। জোরে বলুন। ওই নবী আমার বলেছে ও আমার উম্মত তোমরা শুনে নাও, তোমার মায়ের কথা তোমরা মানো। এইবার ওই যুবক বলতেছে গো মা আমি কয়েক বছর ধরে ফিরে আছি, আপনি আমাকে অনুমতি কেন দেন না? ও গো মা আমাকে অনুমতিটা দেন, আমি হজ করতে যাব। মাও এই বছর হজ করার অনুমতি দেয় না। বেটার কিন্তু মনটা খারাপ হয়ে যায়, ছেলেটার মনটা কিন্তু খারাপ হয়ে যায়। মনে মনে ইরাদা করে নাই আগামী বছর আমি সব কিছু প্রস্তুতি করে রাখবো, আমার মা অনুমতি দিলেও আমি যাব, না দিলেও আমি যাব। ইরাদা করে নিয়েছে, নিয়াত করে নিয়েছে, মা অনুমতি দিলেও যাব, না অনুমতি দিলেও যাব। মায়ের কাছে গিয়েছে, মা ওগো মা আমি হজ করতে যাব, আমাকে অনুমতিটা দাও। মা অনুমতি দেয়নি। ছেলে তো আগেই নিয়াত করে রেখেছে, অনুমতি দিলেও যাবে, না দিলেও যাবে। ও বাবা তৎকালীন সময়ে এরকম ঘন বসত ছিল না, হজ করতে যাবে, মাগরিবের নামাজ পড়ে বেরিয়ে গিয়েছে। ও বাবা একটা বড় মাঠকে পার করে গ্রামে পৌঁছে গিয়েছে। এইদিকে মা তার সন্তানকে শুনতে পেয়েছে, কে যেন বলেছে আপনার সন্তান হজের জন্য রওনা হয়ে গিয়েছে। মার দিলে কষ্ট লেগেছে, মা বলে আল্লাহ ওগো আমার আল্লাহ আমার সন্তানকে আমি নিষেধ করার সঙ্গেও আল্লাহ তোমার ঘর তওয়াফ করতে গেল। ওগো আল্লাহ মদিনা মানওয়ারা নবীর রওজা জিয়ারত করতে গিয়েছে গো আল্লাহ, আমার ছেলে যেন মক্কা মদিনায় পৌঁছাতে না পারি। আমি মা আমার ছেলের প্রতি খুশি হয় নাই। আমি মা এখনো খুশি হয় নাই, আমার ছেলে এখনো পরিপূর্ণ মুমিন হতে পারে নাই। আল্লাহ গো আমার ছেলের প্রতি আমি খুশি এখনো হয় নাই, আমার ছেলে পরিপূর্ণ এখনো মুমিন হতে পারে নাই। মা কেমন পাওয়ারে মা ছিল, জোরে বলুন। মা কেমন পাওয়ারে ছিল এটা বুঝতে হবে। এইবার দেখা গেল ওই যুবক এইবার ওই গ্রামে পৌঁছে গিয়েছে গভীর রাত্রিতে। বেচারির মাগরিবের নামাজ পড়েছে, সারা নামাজ পড়া হয় নাই, ফাঁকা ময়দানে নামাজ পড়তে পারে নাই। মসজিদে একটা ঢুকেছে, মসজিদের দুটো গেট, একটা গেট দিয়ে ঢুকে আর অপর গেট দিয়ে বেরিয়ে যায়। মসজিদের বাউন্ডারির মধ্যে দুটো গেট আছে, একটা পূর্ব দিককার গেট আর একটা পশ্চিম দিককার গেট। কথা বুঝতে পারেন? মসজিদের আন্ডারে প্রাচীর দিয়ে ঘেরা আছে,
দুটো গেট আছে, একটা পূর্বেকার সাইডে, একটা পশ্চিমের সাইডে। আর এই পশ্চিমের সাইড পূর্বেকার সাইড দিয়ে ঢুকেছে বাবা, একটু মসজিদের মধ্যে তার বস্ত্র গলাকে রেখে নামাজে দাঁড়িয়েছে। আর ওই গ্রামে একটা চোর চুরি করে মসজিদের বারান্দার একটা গেট দিয়ে অপর গেট দিয়ে বেরিয়ে গিয়েছে। তারপরে মানুষ ওই মসজিদের ঘেরাওটা করে নিয়েছে। এবার মসজিদে ঘেরাও করে নিয়েছে, মসজিদের মধ্যে তো একজন ব্যক্তি নামাজ পড়ছে। এ কি চোর? এই তো চোর নয়, কিন্তু বাবা তাকে চোর বলে পাকড়াও করে নিয়েছে। বলে তুমি কি চোর? চুরিও করো, নামাজও পড়ো, বাহানা করে নামাজে দাঁড়িয়েছো, তোমার বিচার করা হবে। ও বাবা, সেই সময় ছিল কি চোরেদের বিচার, এক হাত কেটে দেয়া বা এক পা কেটে দেয়া, এটা হলো ইসলামিক বিচার। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই বিচারটা যদি ভারতবর্ষে করতে যায় হবে। এখন কিছু কিছু মানুষ বলে মৌলবীরা দেশটাকে ধ্বংস করে দিল, বলে না? এরা আইন ঠিক চলায় না। এখন যদি কোরআনের আইন যদি ঠিক বাস্তবায়ন রূপ দেখাতে যায়, এই ভারতবর্ষের জমিনে বাঁচবে কেউ? বাঁচবে? বাঁচবে না। তাহলে হারবি কাফেরের দেশ সেইভাবে চলতে হবে। কথা বুঝতে পারেন না? একটু শুনে নেন বাবা। এ মুসলমান, এইবার কি করলো? ওই হাজী সাহেবকে বার করলো, বলে তুমি চোর। আদৌ তুই চোর নয়, বলে তুমি চুরি করেছো, তুমি মিথ্যা কথা বলতেছো, তোমার হাত কেটে দেওয়া হবে, তোমার পা কেটে দেওয়া হবে। ওই ব্যক্তি বলতেছে আমাকে চোরের অপবাদ দিয়ে আমার হাত কাটিয়েন না, পা কাটিয়েন না। আমি যে আমার মায়ের কথা খেলাপ করে এসেছি, এই কারণে আপনি আমার হাত দুটি পা দুটি কেটে দিন, আমার দুঃখ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আল্লাহর কাছে দোয়া করেছে, মাবুদ গো, আমার ছেলে যেন মক্কা মদিনায় না পৌঁছাতে পারে, আমার ছেলে যেন মদিনায় না পৌঁছাতে পারে, তার যেন দুই হাত না থাকে, দুই পা না থাকে, দুই চোখ যেন না থাকে, যেন না দেখতে পায়। এমন করে মা দোয়া করে দিয়েছেন। মা যদি সন্তানের জন্য বাদ দোয়া করে দেয়, ওই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে কিনা ভাই? অবশ্যই কবুল হবে। মা যদি ভালো দোয়া করে, ওই দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়। আমার নবী বলেন, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে দোয়া করে, আর একদিকে যদি কোনো সন্তানের জন্য যদি কোনো পিতামাতা দোয়া করে, আমার নবী বলেন ওই পিতামাতার দোয়াটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তানের জন্য দোয়া কবুল করবে আগে। কথা বুঝতে পারেন না? নবী বলেছেন সারা পৃথিবীর মানুষ যদি একদিকে দোয়া করে কোন ব্যক্তির জন্য, আর ওই সন্তানের জন্য যদি মা বাপ যদি আলাদা করে দোয়া করে, তো আল্লাহ আমার আল্লাহ মা বাপের দোয়া আগে কবুল করবে। আপনি দোয়ার জন্য চান, জন্য কার কাছে যাচ্ছেন? মার কাছে যান না। মাকে তো এক মুঠো ভাত দেন না, বাপের দিকে ঘুরে তাকান না। আমি এই গাড়াবাড়িয়াতে দেখলাম একটা